প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভারতকে সিন্ধু নদের পানিতেই পাকিস্তানকে মারতে চাইছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলেছেন। সেটি হচ্ছে রক্ত এবং জল একসাথে বইতে পারে না। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এর মধ্যে রক্ত এবং জলের কথা বলেছেন। পাকিস্তান রক্তপাত করতে চায়, সেই রক্তপাতের জায়গায় ভারত পানি দেবে না। পানি বলতে বা জল বলতে যেটি বুঝিয়েছেন, সিন্ধুর জল বন্টন চুক্তিকে ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিন্ধুর জল যদি না পায় পাকিস্তান, তাহলে কি হবে? পাকিস্তানে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে। আপনারা জানেন যে পহেলগাঁও হামলা হলো 22 এপ্রিল। ঠিক একদিন পরে ভারত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। এর মধ্যে সিন্ধুর জল বন্টন চুক্তি ছিল খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটি 65 বছর আগে 1960 সালে আইয়ুব খানের আমলে আইয়ুব খান এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে স্বাক্ষরিত চুক্তি, এবং যেটির মধ্যস্থতা করেছিল বিশ্ব ব্যাংক। সেই চুক্তিটি স্থগিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সংঘর্ষ বিরতি হলো, যুদ্ধ বিরতি হলো, এখনো পুরোপুরি বলা যাচ্ছে না যে যুদ্ধ বিরতি হয়েছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার ভাষণে এটিও বলেছেন যে অপারেশন সিঁদুর এখনো চলমান রয়েছে, সাময়িক স্থগিত আছে। এর মধ্যে আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের সিডিএস অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, বিমান বাহিনীর প্রধান এবং ডিফেন্স সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছেন। এবং সন্ধেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী বাইরে ছিলেন, সফরে ছিলেন, সন্ধেবেলা একটা বৈঠক হবার বা হচ্ছে, এমনটাই যেটি জানা গেছে। তো সেই জায়গায় যুদ্ধ কি হবে সেটি বলা কঠিন। আমি খানিক আগে যেটি বললাম যে যুদ্ধ বিরতি আসলে হয়েছে বা যুদ্ধ বিরতিতেই যাচ্ছে কিনা, এটি একটা প্রশ্ন। আর আমি যেটিতে আলাপ শুরু করেছি যে সিন্ধুর জলবন্টন চুক্তি যখন স্থগিত করা হলো, তখন কিন্তু পাকিস্তানের সাথে সাথে গত 23 এপ্রিল পরবর্তী সময়ে প্রতিক্রিয়া দেখিয়েছিল যে সিন্ধুর জলবন্টন চুক্তিটাকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। সিন্ধুর জলটা এতই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুরো কৃষি ব্যবস্থাটা এই সিন্ধু এবং তার শাখা নদ নদীর উপর নির্ভরশীল। পাঞ্জাব প্রদেশে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প আছে, যেগুলো সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলোর পানি দিয়ে চলে। সুতরাং ভারত যদি একতরফাভাবে এই চুক্তিটি স্থগিত করে বা পানি প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তানের ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। পাকিস্তানের কৃষির বেশিরভাগ আসে পাঞ্জাব রাজ্য থেকে, আর পাঞ্জাবের 70 থেকে 80% কৃষির কাজ, সেচের কাজটা চলে এই সিন্ধু নদের বা এর শাখা নদীগুলোর পানি দিয়ে। চুক্তি স্থগিত করে ভারত যদি পানি বন্ধ করে দেয়, তাহলে দীর্ঘমেয়াদে পাকিস্তানের কৃষি উৎপাদন, বিদ্যুৎ এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা মরুভূমিতে পরিণত হবে। আবার বর্ষা মৌসুমে ভারত পানি ছেড়ে দিলে অতি বন্যাও দেখা দিতে পারে। অর্থাৎ সিন্ধুর পানি চুক্তিটা যদি এভাবেই থাকে, প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে জল এবং রক্ত একসাথে বইতে পারে না, তাহলে কি হবে? সিন্ধুর পানি চুক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পাকিস্তানে মরুকরণ হবে, কৃষি সেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কৃষকরা বেকার হয়ে যাবে, কর্মসংস্থান, সমাজে অস্থিরতা বাড়বে, হাহাকার বাড়বে এবং পাকিস্তানের বিদ্যুৎ বিপর্যয় ঘটবে, বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটবে। পাকিস্তান তো এমনিতে আর
বলেনি যে সিন্ধুর জল বন্টন চুক্তি যদি বন্ধ করা হয় এটিকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে, যার দরুন পাকিস্তান এখনো পর্যন্ত এই সিন্ধুর জল বন্টনকে ইস্যু করে এই যুদ্ধটাকে আবার চালিয়ে দিতে পারে। আরেকটি কথা, যে আমি যেটি বললাম যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তিটি হয়েছিল, সিন্ধুর জল বন্টন চুক্তি। ইতিমধ্যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা গত 8 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে এটিও জানিয়ে দিয়েছেন যে বিশ্ব ব্যাংক সিন্ধুর জল বন্টন চুক্তি নিয়ে নাক গলাবে না। একসময় চুক্তিটা তাদের মধ্যস্থতায় হয়েছিল, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়, কিন্তু আজকের প্রেক্ষাপটে এটি নিয়ে আর নাক গলাবে না। কাজেই ভারতের সাথে পাকিস্তানের যদি যুদ্ধটা থেমেও যায়, যুদ্ধবিরতির কথা আমরা এখন পর্যন্ত জানছি, শুনছি, আবার কখন কোন সময় উত্তেজনা তৈরি হয় এটি বলা যায় না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাটি যদি বাস্তবায়ন করে ভারত, যে রক্ত এবং জল একসাথে বইবে না, অর্থাৎ সিন্ধুর জল যাবে না পাকিস্তানে, তাহলে কিন্তু পাকিস্তানকে যুদ্ধ করা লাগবে না, যুদ্ধ করে মারা লাগবে না। আগামী 2-1 বছরের মধ্যে পাকিস্তানকে এটাকে যদি বলা হয় যে ভাতে মারা, পানিতে মারা, ভাত মানে কৃষি উৎপাদন না হলে খাবার আসবে না, পানিতে মারা মানে পানি পাবে না, আবার বন্যায় ওভারফ্লো হবে, আবার এই পানি দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হয়, পাকিস্তান অন্ধকারে ডুববে, অর্থাৎ একটা বহুমাত্রিক ক্ষতির সম্মুখীন হবে। এখন দেখার বিষয় যে আসলে এটি কি হচ্ছে শেষ পর্যন্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে আরেকটি কথাও বলেছেন যে পাকিস্তানের সাথে শুধুমাত্র পিওকে বিষয়, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর নিয়ে শুধুমাত্র আলাপ হতে পারে এই মুহূর্তে, এছাড়া আর কোনো আলাপ নয়। সেই জায়গা থেকে এই সিন্ধুর জল বন্টন চুক্তিটা শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের পরিণতিকে কোথায় নিয়ে যায় সেটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ পাকিস্তান এই সিন্ধুর জল বন্টন চুক্তির যে অধিকার, সেই অধিকারটা খুব স্বাভাবিকভাবে যে ছেড়ে দেবে বা অধিকার আদায় করতে চাইবে, সেটাই তারা রক্তপাত করে হলেও, যুদ্ধ করে হলেও, হামলা করে হলেও অধিকারটি আদায় করতে চাইবে। এবং তাদের জন্য, পাকিস্তানের জন্য এটি হতে পারে সর্বশেষ এবং এক্সট্রিম লেভেলের বাঁচা মরার একটা প্রশ্ন। সেই বাঁচা মরার জায়গায় পাকিস্তান কি করবে, কিংবা ভারত এটিকে ছাড় দেবে কিনা, সেটি একটা বড় প্রশ্ন। সেটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।